গভর্নমেন্টের দিক থেকে পোস্ট অফিসের যত লেটেস্ট স্কিম আছে সেই সব কিছুর লেটেস্ট যে ইন্টারেস্ট রেট যা 2025-এ থাকবে সেই সব কিছুর ডেটা গভর্নমেন্টের সাইড থেকে রিলিজ করে দিয়েছে। এই রেটস কোয়ার্টারলি আপডেট হয়, সো উই নো ফর শিওর যে 2025-এ জানুয়ারি, ফেব্রুয়ারি এন্ড মার্চে তো এই রেটই থাকবে। এই ভিডিওতে লেটেস্ট রেটের সাথে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের সব ফিচার্স, প্রোস, কনস সব আমরা ডিসকাস করব। আর আমরা এই ভিডিওতে আপনাদেরকে এটাও জানিয়ে দেবো যে এই পোস্ট অফিস স্কিম আপনাদের কনসিডার করা উচিত কিনা। এই স্কিম ডিটেলসে বোঝার জন্য আমরা এই ভিডিওতে 9টা কোয়েশ্চেনের অ্যান্সারও করেছি। সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে এমআইএস স্কিম কি হয়, এই স্কিমে কারা ইনভেস্ট করতে পারে আর কারা পারে না, এখন 2025-এ লেটেস্ট ইন্টারেস্ট রেট কত যাচ্ছে, এই স্কিমে মিনিমাম লকিং পিরিয়ড কত থাকে, হোয়াট হ্যাপেন ইফ ডিপোজিটর ডাইজ, অ্যান্ড ফাইনালি আপনার এই স্কিমে ইনভেস্ট করা উচিত কিনা। তাহলে এবার চলো সবার প্রথমে দেখে নিই যে পোস্ট অফিস স্কিম কি হয়। এমআইএস এর মানে হচ্ছে মান্থলি ইনকাম স্কিম, আর যেমনটা নাম ঠিক তেমনটাই এটার কাজ। তো বেসিক্যালি এই স্কিমে আপনাকে একটা লামসাম ইনভেস্ট করতে হয়, আর আপনার ইনভেস্টমেন্টের বদলে আপনারা প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম পেয়ে যান। ফর অ্যান এক্সাম্পল, আপনি 5 বছরে 5 লাখ টাকা ইনভেস্ট করে দিলেন পোস্ট অফিসে, এবার ইন রিটার্নে আপনি প্রত্যেক মাসে ফিক্সড ইনকাম পাবেন। এবার 5 লাখের হিসাবে যদি আপনি ধরেন তাহলে 3 থেকে 3,500 টাকা করে আপনি প্রত্যেক মাসে পাবেন। এটা কিভাবে পাবেন, কত পাবেন সেই হিসেব আমরা আগে ভিডিওতে বলবো, বাট 5 বছর ধরে আপনি এই ফিক্সড ইনকাম প্রত্যেক মাসে পাবেন, আর 5 বছর পর আপনার 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত হয়ে যাবে। ইন শর্ট, এভাবেই কাজ করে এমআইএস স্কিম। পোস্ট অফিসের সব স্কিম ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে আসে, তো এখানে ডিফল্ট হওয়ার লিটারালি 0 চান্সেস আছে। সো টেকনিক্যালি আপনি এফডির থেকে এই স্কিমকে বেশি সেফ কনসিডার করতেই পারেন, কারণ এফডিতে 5 লাখ পর্যন্তই কিন্তু আরবিআই গ্যারেন্টি দেয়, বাদ বাকি তারপর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের ওপর। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, আপনি যত অ্যামাউন্টে ইনভেস্ট করবেন পুরোটারই গ্যারেন্টি সরকার নেবে। এই স্কিমে আপনি ম্যাক্সিমাম 9 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারেন ইন্ডিভিজুয়ালি। এই লিমিট আগে 4.5 লাখের ছিল, যা 2023-তে ইনক্রিজ করে 9 লাখের করে দেওয়া হয়েছিল। যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা লাইক আপনার প্যারেন্টস এর সাথে হয়, তাহলে আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করেন তাহলে আপনার লিমিট 15 লাখের হয়ে যায়। আর এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট স্টার্ট হয় 1500 থেকে। আপনি যে কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট পার পার্সন ম্যাক্স লিমিট 9 লাখের থেকে বেশি হতে পারে না। ধরে নিন আপনার নামে একটা অ্যাকাউন্ট আপনি খুলে নিলেন 5 লাখ ইনভেস্টমেন্টের সাথে, আর তার সাথেই আপনি আরেকটা নিজের স্পাউসের সাথে খুলে নিলেন 8 লাখ ইনভেস্টমেন্টের সাথে, তো আপনার টোটাল 9 লাখই ধরা হবে। 5 লাখ নিজের অ্যাকাউন্ট থেকে অ্যান্ড 4 লাখ জয়েন্ট অ্যাকাউন্টে। এর বেশি আপনি নিজের নামে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এই সব তো ঠিক আছে, বাট এবার আমরা জানবো যে এই স্কিমে কে কে ইনভেস্ট করতে পারবে। এই স্কিমে কি সবাই ইনভেস্ট করতে পারবে, না এতে কোনো রেস্ট্রিকশন আছে? বন্ধুরা, এই স্কিমে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই ইনভেস্ট করতে পারবে, তো এনারাই এখানে ইনভেস্ট করতে পারবে না। এই স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার মিনিমাম বয়স 10 বছরের ওপর হতে হবে। 10 বছরের কম হলে আপনার বিহাফে আপনার প্যারেন্টস বা গার্জিয়ান ইনভেস্টমেন্ট করতে পারে। 10 বছরের ওপর যে কেউ নিজের নামে ইনভেস্টমেন্ট করতে পারবে। আর হ্যাঁ, যদি 10 থেকে 18 বছরের মধ্যে কেউ এখানে ইনভেস্টমেন্ট করছে তাদের অবশ্যই এটা জানা দরকার, যদিও এই ইনভেস্টমেন্টটা 5 বছরের, বাট এই স্কিমে কোনো মাইনর মানে 10 থেকে 18 বছরের মধ্যে কোনো বাচ্চা যদি ইনভেস্টমেন্ট করে তাহলে সে যতক্ষণ 18 বছরের হচ্ছে ততক্ষণ নিজের ইনভেস্টমেন্ট বার করতে কিন্তু পারবে না। 18 বছর বয়স হওয়ার পর অ্যাকাউন্টকে মাইনর থেকে নর্মালে কনভার্ট করিয়ে সে বার করতে পারবে, অ্যান্ড কনভার্ট করানোর জন্য আপনাকে পোস্ট অফিসে ফিজিক্যালি যেতে হবে। এবার তাহলে ফাইনালি চলো সেই ব্যাপারটা নিয়ে কথা বলি, যে ব্যাপারটার জন্য আপনারা অনেক আগ্রহর সাথে অপেক্ষা করছেন, যে এমআইএস স্কিমে ইন্টারেস্ট কত পাওয়া যায়। সেটা দেখার আগে এটা দেখি চলুন যে পাস্টে এই স্কিমের ইন্টারেস্ট কিভাবে চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে এখন ইন্টারেস্ট হাই আছে না লো। সো এটা গত 5-6 বছরের ডেটা, যেখানে আপনারা দেখছেন যে অক্টোবর 2017-এ একবার ইন্টারেস্ট রেট 7.5% টাচ করেছিল, তারপর থেকে রেট 6 থেকে 7% রেঞ্জের মধ্যেই ঘুরছে। এখন গত 2 বছর মানে jan 2023 থেকে ইন্টারেস্ট রেট 7.4% আছে, যেটা অনেকটাই ঠিকঠাক। এখন 2025-এও সরকার ফার্স্ট কোয়ার্টার মানে jan অ্যান্ড ফেব্রুয়ারি মার্চের জন্য ইন্টারেস্ট রেট 7.4%-এ কিন্তু ফিক্সড করেছে। আই নো এবার অনেকের এটা মনে হতেই পারে যে ইন্টারেস্ট তো অনেক কম দিচ্ছে, অনেক ব্যাংক তো এফডিতেই 8 থেকে 9% পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে। একদম ঠিক কথা, অনেক ব্যাংকই দিচ্ছে, বাট একটা জিনিস মনে রাখবেন, হায়ার ইন্টারেস্ট কামস উইথ
হায়ার রিস্ক। এই যে 8-9% পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছেন না, এইগুলো নর্মালি স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে কিন্তু পাওয়া যায়। ব্যাংকের একটা জিনিস মনে রাখবেন, ব্যাংকে কিন্তু আপনার 5 লাখ পর্যন্ত ইনভেস্টমেন্টের গ্যারেন্টি আরবিআই দিচ্ছে, তারপরে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, পোস্ট অফিসের পুরো অ্যামাউন্ট ভারত সরকার সিকিউর করে। অলসো আপনি যদি কম্পেয়ার করেন পোস্ট অফিসের যে স্কিম আছে সেটার সাথে পুরনো যে ব্যাংকসগুলো আছে লাইক এসবিআই, এইচডিএফসি, পিএনবি, আইসিআইসিআই, তারা নিজের 5 বছরের এফডিতেও 6.5 to 7%-এরই ইন্টারেস্ট দেয়। তো এই হিসাবে যদি দেখা হয় তাহলে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট অনেকটাই ডিসেন্ট। এই স্কিমে ইনভেস্টমেন্ট করার আরো একটা ফায়দা আছে, যখন আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন তো এফডিতে যে ইন্টারেস্ট পান তাতে ব্যাংক 10% হিসেবে টিডিএস মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স কাটে, আর এই টিডিএস আপনার বিহাফে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা করে দেওয়া হয়। পোস্ট অফিস এমআইএস এ আপনার মান্থলি পেমেন্ট বা ইন্টারেস্টে কোনো রকম টিডিএস কাটে না। এতে আসল ফায়দা তখন হয় যখন আপনার ইনকাম মিনিমাম স্ল্যাবের থেকে কম আছে আর আপনাকে জিরো ট্যাক্স ভরতে হয়। এই কেসে আপনার যেহেতু এফডিতে আপনার টিডিএস প্রথমেই কেটে দেওয়া হয়, আপনাকে ফালতু ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে ক্লেম ফাইল করতে হয়, আর ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। পোস্ট অফিস এমআইএস এ এসব কিছুই করতে হয় না, লাইফ একটু ইজি হয়ে যায়। ডোন্ট গেট মি রং, যদি আপনার কোনো ট্যাক্স বানে তাহলে আপনার জন্য কোনো ডিফারেন্স হবে না। এফডি এর ইন্টারেস্ট হোক বা পোস্ট অফিস এমআইএস এর ইন্টারেস্ট হোক, দুটোতেই আপনাকে ট্যাক্স ভরতেই হবে। দুটো কেসেই আপনাকে যত ইন্টারেস্ট পাচ্ছেন সেটার ওপর যে ট্যাক্সেবল ইনকাম আছে সেই হিসেবে আপনার ট্যাক্স বানবে, আর আপনাকে সেটা ট্যাক্স স্ল্যাবের হিসেবে দিতে হবে। তো পোস্ট অফিস টিডিএস এ আপনাকে তেমন একটা ট্যাক্স বেনিফিট দেওয়া হয় না, বাস এটাই যায় যে প্রথমে আপনার কোনো রকম টিডিএস কাটবে না, এই বেনিফিটটা আপনি পাবেন। অনেক লোক তো এটাও জিজ্ঞাসা করে যে পোস্ট অফিসের যে ইন্টারেস্ট রেট আছে এটা তো চেঞ্জ হতে থাকে, তো আমাদের ইন্টারেস্টও কি সময়ের সাথে চেঞ্জ হতে থাকবে? না, এমনটা একদমই নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেই সময় যে ইন্টারেস্ট রেট থাকবে আপনার জন্য ইন্টারেস্ট রেট সেটাই ফিক্সড হয়ে যাবে। এমনটা হবে না যে ইন্টারেস্ট রেট চেঞ্জ হতে থাকবে। ধরুন আপনি যদি আজকের ডেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে আজকের ডেট অনুযায়ী যে রেট আছে 7.4%-এ আপনার নেক্সট 5 ইয়ারের জন্য আপনার ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট ফিক্সড হয়ে যাবে। এবার যদি আপনার এটা দেখার থাকে যে আপনারা ইন্টারেস্ট কত পাবেন, তাহলে সেটার জন্য এমআইএস ক্যালকুলেটর বানিয়েছে, যেটা লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এতে শুধু আপনি অ্যামাউন্ট পুট করুন, আপনি এখানে মান্থলি ইনকাম বা ইন্টারেস্ট দেখতে পেয়ে যাবেন। নাও নেক্সট কোয়েশ্চেন ইজ, এই স্কিমে লকিং কত আছে? দেখো বন্ধুরা, এবার যদি আমরা লকিং এর কথাই বলি তাহলে 1 বছরের আগে আপনারা কোনো টাকা বার করতেই পারবেন না, মানে অ্যালাউই নেই আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। মিনিমাম 1 বছর ওয়েট করতে হবে। 1 বছরের আগে কোনো রকম ভাবে প্রি ম্যাচুয়ার উইথড্রল অ্যালাউড নেই। যদি আপনি 1 বছর থেকে 3 বছরের মধ্যে কোনো সময় উইথড্রল করেন তাহলে আপনাকে 2% এর পেনাল্টি দিতে হবে, 2% অফ ইনভেস্টেড অ্যামাউন্ট। তো যদি আপনি 2 লাখের ইনভেস্টমেন্ট করে থাকেন অ্যান্ড আপনার টাকা 2 বছর পর আপনার বার করার আছে, তাহলে আপনাকে এই 2 লাখের 2% মানে 4000-এর পেনাল্টি দিতে হবে। আর যদি আপনি 3 থেকে 5 বছরের মধ্যে উইথড্রল করেন তাহলে 1% এর পেনাল্টি দিতে হবে। এই কথা তো গেল লকিং এর, বাট আমাদের দেশে এমন অনেক মহান লোক আছে যারা এত টাকা রেখে ভুলে যায়। তো এইসব মানুষদের টাকা কি হয়? দেখো, কিছু সময় আগে এই স্কিম 6 বছরের হতো, বাট এখন এটা চেঞ্জ করে 5 বছরের করে দেওয়া হয়। যদি আপনারা 5 বছর পর্যন্ত আপনাদের টাকা উইথড্রল না করেন তাহলে পরের 2 বছর পর্যন্ত আপনার টাকা 3 থেকে 4% এর সিম্পল ইন্টারেস্ট কামাবে। আর যদি তারপরেও না করেন তাহলে আপনার এই যে 3 থেকে 4% এর ইন্টারেস্ট পাচ্ছিলেন সেটাও বন্ধ হয়ে যাবে, আর তারপরে আপনার টাকা এমনিই পড়ে থাকবে। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইফ ডিপোজিটর ডাইজ? এই ক্ষেত্রে যদি কোনো সিঙ্গেল হোল্ডার থাকে তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের যে নমিনি বা লিগ্যাল হায়ার থাকে সে অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। দে কান্ট কন্টিনিউ দ্য অ্যাকাউন্ট, আর নমিনি পুরো যে প্রিন্সিপাল প্লাস যে ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে সেটা পেয়ে যাবে। জয়েন্ট অ্যাকাউন্টের কেসে যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় আর এই জয়েন্ট অ্যাকাউন্টে দুজনেই অ্যাকাউন্ট হোল্ডার থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টকে সিঙ্গেল অ্যাকাউন্টে কনভার্ট করে দেওয়া হয়, আর অ্যাকাউন্ট এইভাবে কন্টিনিউ চলতে থাকে। চলো এবার এই ফিচার্স এর কথা তো হয়ে গেল, এবার আপনাদের সাথে একটু ভিতরের কথা বলি যে আপনাদের এই স্কিমে ইনভেস্ট করা উচিত কিনা। দেখো, যদি আপনারা ইন্টারেস্ট রেট কম্পেয়ার করেন তাহলে আপনাদের এটা মনে হতেই পারে যে ভাই ইন্টারেস্ট রেট তো কমই দিচ্ছে। বাকি এখানে কিছু ব্যাংকস লাইক এসবিএম, ইন্ডাসল্যান্ড ব্যাংক, এরকম কিছু ব্যাংকস আছে যারা 7.1 থেকে 7.2% এর ইন্টারেস্ট রেট দিচ্ছে 5 ইয়ার্স এর এফডি তে।
বাট বাকি কিছু বড় ব্যাংকস লাইক এইচডিএফসি, এসবিআইও 6.8 থেকে 6.9 পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে। এতে যদি কোনো সিনিয়র সিটিজেন ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এফডির রেট 7.5 থেকে 7.6 টাইপের কিন্তু হয়ে যাবে। বাট নোট করার কথা হচ্ছে এই 5 বছরের এফডিতে কোনো ট্যাক্স লাগে না, তাহলে ট্যাক্স অ্যাডজাস্টেড রিটার্নস ব্যাংক এফডির কেসে অনেক হাই হয়ে যায়, স্পেশালি ইফ ইউ ফল আন্ডার দ্য 30% ট্যাক্স বাকেট। ব্যাস একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্যাংকে যখন আপনি কোনো এফডিতে ইনভেস্ট করছেন তখন আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেখানে 5 লাখ পর্যন্তই আরবিআই সিকিউর করছে, 5 লাখের বেশি অ্যামাউন্ট কিন্তু আরবিআই সিকিউর করছে না। তো আপনি যদি মনে করেন যে 5 লাখের কম ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি এই ব্যাংক এফডি অপশন কিন্তু চুজ করতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি 5 লাখের বেশি ইনভেস্টমেন্ট করবেন তাহলে আমি বলবো আপনি পোস্ট অফিস এমআইএস কে কিন্তু কনসিডার করতেই পারেন। অলসো আই আন্ডারস্ট্যান্ড যে ইন্টারেস্ট রেটই কিন্তু সবকিছু হয় না। অনেক মানুষই এমন আছে যে নিজের ইনভেস্টমেন্টে কোনো রিস্কই নিতে চায় না, শুধু মান্থলি একটা ফিক্সড ইনকাম চায়। তাদের জন্য কিন্তু এটা একটা ডিসেন্ট অপশন। অ্যাজ পার মাই ওপিনিয়ন, আপনার পুরো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করার পরিবর্তে আপনি আপনার অ্যামাউন্ট রিস্কের হিসেবে আপনার ইনভেস্টমেন্ট ডাইভার্টও করতে পারেন। যত কর্পাস আপনি সুপার লো রিস্কে অ্যালোকেট করবেন ওখানে পোস্ট অফিস এমআইএস স্কিম আসতেই পারে। তো ব্যাস এবার লাস্টে এটা দেখি যে এখানে ইনভেস্ট কি করে করতে হয়। আপনাকে সবার আগে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে একটা ফর্ম তুলে ভরতে হবে, আর তারপর আপনার সেই ফর্মে 2 কপি ফটো, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফের সাথে সাবমিট করে দিতে হবে। আর ওই ফর্মেই আপনার নমিনিকেও সাইন করতে হবে। এই সব কিছুর সাথে অ্যালং উইথ দ্য চেক ফর ইওর ইনভেস্টমেন্ট পোস্ট অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এই ফর্ম আপনি অনলাইনও ডাউনলোড করতে পারেন, কিন্তু সাবমিট আপনাকে পোস্ট অফিসে গিয়েই করতে হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। যদি আপনাদের এখনো কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকিফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউন।